আজকে আমাদের গন্তব্য অম্বিকা কানলা। এখন 1:13 বাজে। আমরা ট্রেন ধরে অম্বিকা কানলা যাব। ওখানে 108 শিবের মন্দির দেখতে। চলুন একটু ঘুরে আসি। এই ডাইহাট থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা যাত্রা শুরু করেছি অম্বিকা কানলা। চলুন যাওয়া যাক। আমরা কানলা স্টেশন প্রবেশ করেছি। এখন ট্রেন থেকে নেমে আমরা চলে যাব টোটো স্ট্যান্ডে। এখান থেকে টোটোয় করে আমরা 10 টাকা ভাড়া দিয়ে আমরা 108 শিব মন্দির দেখতে চললাম। ঘড়িতে এখন 2:35 বাজে। আমরা টোটো থেকে নেমে পড়েছি। আমরা টোটোর ভাড়া দিয়ে মন্দিরে প্রবেশ করছি। এখানে জুতো পরে ঢোকা যাবে না মন্দির, তাই আমরা জুতো এখানে পার হেড 3 টাকা করে নিচ্ছে রাখতে। জুতো রেখে আমরা মন্দিরে ভেতর প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি 108 মন্দির। নমস্কার বন্ধুরা, আমি এখন এসেছি পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কানলাতে। এখানে 108টি শিব মন্দির আছে, তাই দেখতে এসেছি। মহারাজা তেজচন্দ্র রায় জন্মগ্রহণ করেছিলেন 1764 খ্রিস্টাব্দে। ওনার যখন মাত্র 6 বছর বয়স, উনি রাজা হন এই বর্ধমান জেলার। তা উনি যখন রাজা হন তখন 1770 সাল। সেই সময় উনি রাজা উপাধি পেয়ে উনি রাজকার্য চালান এই অম্বিকা কানলার এই দিক মানে। তা আমরা দেখতে এসেছি সেই রাজারই অসাধারণ এক শিল্প। উনি 1832 খ্রিস্টাব্দে মারা যান। 68 বছর ওনার যখন বয়স হয়, 68 বছরে উনি মারা যান। রাজা তেজচন্দ্র রায় উনি এই মন্দির তৈরি করে গিয়েছিলেন 108 শিব মন্দির কানলা শহরে। এখানে আপনার জ্যামিতিক আকারে মন্দিরটি আছে। প্রথমে রাউন্ডে আছে আপনার 74টি শিবের মন্দির। ওই শিবের মন্দিরে একটি আছে কৃষ্ণ, একটি আছে শ্বেত কালো শিবলিঙ্গ আর সাদা শিবলিঙ্গ পরপর আছে। মাঝের যে রাউন্ডটি আছে ওখানে আছে আপনার 34টি শিবের মন্দির। তা ওই 34টি শিবের মন্দিরে পুরোটাই আপনার সাদা শিবলিঙ্গ। এখানে একটা আর মাঝখানে একটা ইঁদারা আছে। সম্ভবত জানা যায় যে ইঁদারা জল দিয়ে এই মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো সেই সময়। এখন ইঁদারা বন্ধ হয়ে গিয়েছে ওখানে। নমস্কার, আমি সায়ন দাস। আমি আজকে এসেছি অম্বিকা কালনার 108 শিব মন্দিরে। তো আপনাদের আমি একটা জিনিস বলছি। তো এই যে আপনারা প্রত্যেকটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন, তো এই প্রত্যেকটা শিবলিঙ্গর গৌরীপট যেটা আছে সেটা উত্তর দিককে বোঝাচ্ছে। এই যে শিবলিঙ্গর আপনি গৌরীপট যেটা দেখছেন, এটা কিন্তু প্রত্যেকটা শিবলিঙ্গর উত্তর দিককে ইন্ডিকেট করছে। আপনি আপনার এলাকাতে যেখানেই শিবলিঙ্গ আছে সেখানেই দেখবেন যে শিবলিঙ্গটা এই গৌরীপটটা উত্তর দিকে আছে। ওটাই যেমন দেখলেন, ওটা থেকে এটা একটুখানি হালকা ঘুরে আছে, এর পরেরটা আরো একটু ঘুরে থাকবে। এই যে আপনারা দেখছেন
এটা প্রত্যেকটাই পুরো 360 ডিগ্রিতে মন্দিরটা যেমন আছে, আমরা 360 ডিগ্রি যেমন ঘুরছি, তেমনই এই শিবের প্রত্যেকটা লিঙ্গই সেইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে উত্তর দিককে বোঝানো হচ্ছে। এর মাধ্যমে আপনারা দিক নির্ণয় করতে পারবেন। বাইরের বৃত্তের যে 74টি শিবের মন্দির আছে, তার মধ্যে যেসব শিবলিঙ্গগুলি আছে, একটি সাদা, একটি কালো, একটি সাদা, একটি কালো, এইভাবে পরপর পরপর সাজানো আছে। আর এখানে যে টেরাকোটার কাজগুলো ছিল সব নষ্ট হয়ে গিয়েছে, নোনা ধরে গিয়েছে, অনেক রিপেয়ারিং বহুদিন হয়নি, তবুও মন্দিরগুলো আজও দাঁড়িয়ে আছে, দেখতে খুবই সুন্দর। আগেকার দিনের শিল্পরা যে কত নিখুঁতভাবে এই মন্দির তৈরি করেছিলেন তার বলার অপেক্ষা রাখে না। এই যে সামনে যেটা দেখছেন, এই রাউন্ডে আছে আপনার 34টি শিব মন্দির। এই মন্দিরটি তৈরি হয়েছিল 1809 খ্রিস্টাব্দে। রাজা তেজচন্দ্র রায় বাহাদুর তৈরি করেছিলেন 1809 খ্রিস্টাব্দে অম্বিকা কানলা শহরে। উনি ছিলেন বর্ধমান জেলার রাজা। উনি 6 বছর বয়সী রাজত্ব পান। রাজা রূপে নির্বাচিত হয়ে রাজকার্য চালান। ওনার জন্ম হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। 1770 খ্রিস্টাব্দে উনি রাজার আসনে বসেন এবং তিনি রাজকার্য চালান। এই সামনে যেটা দেখছেন এটা ইঁদারা। সম্ভবত এই ইঁদারার জল নিয়ে এই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করত তখনকার দিনের মানুষজন। এই মন্দিরের ভেতরে বেল গাছ আছে। এই বেলের পাতা দিয়ে শিবের মাথায় রেখে পুজো করা হয়। (360 ডিগ্রি) পুরো ঘুরে আছে মন্দিরটি। প্রত্যেকটা মন্দিরের ভেতরে শিবলিঙ্গ আছে, এখানে প্রত্যেকটি সাদা। পুরো জ্যামিতিক আকারে মন্দিরটি তৈরি হয়ে আছে। এখানে 34টি মন্দির আছে ভেতরে পুরো রাউন্ডে। বাইরে আছে 74টি। আপনারা আসতে পারেন এখানে মন্দির দেখতে। এই কানলা শহরে 108 শিব মন্দির। এখানে প্রত্যেকটা শিবলিঙ্গ আপনার নর্থ সাইডে ওর যে গৌরী পটটা আছে ইন্ডিকেট করছে। এটা আশ্চর্যের জিনিস হচ্ছে সেই সময় বিজ্ঞান কত উন্নত ছিল একটু ভাবো। সেই সময় পুরো উত্তর দিকে পুরো গৌরী পটগুলো পুরো উত্তর দিক প্রত্যেকটা, মানে 360 ডিগ্রি এরা এখানে যে শিবলিঙ্গগুলো বসানো আছে প্রত্যেকটির গৌরী পট কিন্তু নর্থে আছে। মানে আশ্চর্য মানে আশ্চর্যের বিষয় এটা। মানে কীভাবে সেই সময় করেছিল ওরা, বিজ্ঞান কত উন্নত এখানে এলে পরেই বুঝতে পারা যায়। শিবের মাথায় বেলপাতা দেওয়া হয় বলে এখানে বেল গাছও আছে। হ্যাঁ, এখান থেকেই তো গাছ পাতা তুলে দেওয়া হয়েছিল। কিন্তু প্রত্যেকটা তাহলে শিব চিন্তা ভাবনা কতটা উন্নত ছিল সেই সময়। আর 108টা মহাদেবকে প্রতিদিনই পুজো করা হয়। এখন আপনাদের আমি 74টি যে বাইরে মন্দির আছে
ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি। এই বাইরে রাউন্ডে 74টি মন্দির আছে, আর প্রত্যেকটিতে একটি করে শিবলিঙ্গ আছে, একটি কালো একটি সাদা। এইভাবেই মন্দিরগুলো তৈরি হয়ে আছে। এই 108 শিব মন্দিরের সামনে রাজবাড়ি আছে। এই রাজবাড়ির গেট এইটি। এখানে অনেকগুলো মন্দির আছে, শিবের আছে, রাধাকৃষ্ণ আছে। আমরা ভেতরে প্রবেশ করেছি। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা দোল মন্দির। এটি হচ্ছে একটি শিবের মন্দির। প্রত্যেকটি মন্দিরই আপনার শিল্প কার্যগুলো আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তখনকার দিনে পোড়া মাটির যে চিত্র, বিভিন্ন ধরনের রামায়ণ মহাভারতের যুদ্ধ শিকার করা বিভিন্ন রকম ছবি খোদিত করা আছে। এটি হলো দোল মন্দির। জানা যায় এইখানেই রাজারা আগে দোল উৎসব পালন করতেন দোলের আগের দিন। এই ভেতরে একটি লালজি মন্দির আছে, রাধাকৃষ্ণ বিগ্রহ। এই ভেতরে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি 1739 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এটা লালজি মন্দির বলছে। ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি আছে। এটি খুব অপরূপ সুন্দর দেখতে মন্দিরটি।
আমাদের ভাগ্যটা আজকে খুবই ভালো যে ঠাকুরের ভোগ আমরা আজকে খেতে পেলাম। আমরা আশা করিনি যে ঠাকুরের ভোগ আজকে পাবো। আজকে বিকাল 4টে বেজে গিয়েছে, তাও আমরা ঠাকুরের ভোগ পেয়েছি, খুব আনন্দিত হয়েছে আমরা। বলুন একটু আপনার নামটা। আমার আশিস গুপ্ত নাম। আর হচ্ছে এই হচ্ছে লালজি মন্দির। আর হচ্ছে এইখানে 52 বার ভোগ হতো। 52 বার ভোগ হয় দিনে, মানে প্রত্যেক দিন 52 বার? হ্যাঁ 52 বার। হ্যাঁ। এখন হয় না, এখন আর হয় না? এখন হয় না, এখন না, একবার ভোগ হয়। একবার রাজারা বলে 52 বার ভোগ হতো। রাজার 52 বার ভোগ হতো। আর ওইটা রাজবাড়ি, ওইটা রাজবাড়ি, বলুন। ওটা রাজবাড়ি। এটা হাওয়া হাওয়া মোড়, এই সামনেটা হচ্ছে হাওয়া হাওয়া মোড়। হাওয়া মোড়। এইটা হচ্ছে রানী দেখার বসতো, হাওয়া খেত, তখন ফ্যান ট্যান ছিল না, এখান দিয়ে হাওয়া আসতো। আর এইখানে ওই পুকুর ছিল, পুকুর আছে ওই ওই ভিতরে, ওই ভিতরে পুকুর আছে। আর রানীরা চান করতো ওখানে, ওই দিক দিয়ে যাওয়ার কারই ক্ষমতা ছিল না, ওইদিকে কোনো যাওয়ার ক্ষমতা ছিল না। মানে পরপুরুষের ওখানে কোনো না না, কারোরই যাওয়া হচ্ছে। আর হচ্ছে গিয়ে এইটা হচ্ছে কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্র, হ্যাঁ কৃষ্ণচন্দ্র মন্দির, ওই মন্দিরটা সামনে কৃষ্ণচন্দ্র মন্দির, বড় মন্দির। আর সামনে 108 মন্দির, সামনে 108 মন্দির। 108 মন্দির, সব রাজার। হ্যাঁ, আর সামনে এইটা হচ্ছে দোল মন্দির। দোল মঞ্চ, মানে রং খেলার সময়, দোল আগের দিন, রং খেলার আগের দিন কি যেন কি ওই নেড়া পোড়া মেলা পোড়া হয় এখানে, বাজি ফুটতো। বাদিপুর। আর 3টে রথ ছিল ওইখানে, রথ 3টে এইখান দিয়ে টান হতো, হাতিতে টানতো রথ, রথ। আষাঢ় মাসে যে রথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এইটা হচ্ছে লালজি, লালজি, লালজি লালজি মন্দির। মন্দিরে। হ্যাঁ, তার এর ইতিহাস কিছু কি জানা আছে? মানে কত সালে রাজা জন্ম? এইখানে সব লেখা আছে, দেখুন এইখানে সব লেখা আছে। এইটা তুলে দেবেন তাহলে বুঝতে পারবেন। তাহলে আপনার বাড়ি কি কালনা? কালনাতে এই পুকুরটা ওপারে কি বাড়ি আমার, কি নাম বললেন আগে? আশিস গুপ্ত। আশিস। আচ্ছা, ওইখানে আছে সমাজ বাড়ি, দিকে সমাজ বাড়ি, হ্যাঁ, মানে রাজাদের যারা বানায় সমাজ বাড়ি আছে, গিয়ে দেখতে পারেন আপনি। আর ওইখান দিয়ে ঘুরে গিয়ে পাতাল গঙ্গা আছে। পাতাল গঙ্গা। হ্যাঁ, রামবন্ধ বাড়ি, পাতাল গঙ্গা, সবাই যায় দেখতে, বুঝতে পারলেন তো। এদিকে আছে বাবা পাগলা, বাবা পাগলার মন্দির। মন্দির। আচ্ছা, আর এই কিন্তু সমাজ বাড়ি, বাসুদেব মন্দির, আর আমাদের এখানে সিদ্ধেশ্বরী বাড়ি, সবাই যায় ওখানে আসে। অম্বিকা কাল, মা অম্বিকা দেবী সিদ্ধেশ্বরী বাড়ি, ওটা আমাদের কালনা কেউ আসলে পরে যায় পুজো। তারপর তো আপনার ওই মহিষ মাতানি মসজিদ তো শ্রাবণ মাসে একবার হয়, 12 মাস পুজো হয়, 12 মাস পুজো। 12 মাস। অম্বিকা, মা অম্বিকা। মা অম্বিকা, অম্বিকা, ওইটা 12 মাস পুজো হয়। আপনার কি নাম? আমার নাম স্বপন পাল। সকল কাল। আপনার বাড়ি কি আমার বাড়ি উপস্থিত কাল, আমার 2 জায়গায় বাড়ি। আমার শান্তিপুর হরিপুর বাড়ি, আর আমার এই কানলায় এই ফটকদারি বাড়ি আছে। এখানে আমার ছেলের বাড়ি। আমি এখানে বেড়াতে মাঝে মধ্যে আসি। যাক, আপনাদের কাছে অনেক কিছু জানতে পারলাম। আর এখানে মহাপ্রভু পাড়া আছে, মহাপ্রভু মন্দির, পায়ের দাগ আছে। আর যেখানে মহাপ্রভু নিত্যানন্দের বিয়ে টিয়ে হয়েছিল সেই বাড়িটাও আছে। সব আছে এখানে, মহাপ্রভু মন্দির আছে, মহাপ্রভু বাড়ি, পায়ের দাগ আছে। মহাপ্রভু বাড়িতে গেলে আপনি বুঝতে পারবেন, মানে ইতিহাস প্রসিদ্ধ স্থান। হ্যাঁ, ইতিহাস প্রসিদ্ধ স্থান। আপনি সকালে এসে ফ্যামিলি নিয়ে সারাদিন ঘুরে তারপরে বাড়ি একা একা ভালো লাগে না, ভালো, খুব মনোরম যায়। এইখানে কোথাও এই মন্দিরে, ওই মন্দিরে, ওই এতে বলে দেবেন আমি ভোগ খাবো, 4 জন ভোগ খাবো, 100 টাকা করে দেবে, নিরামিষ খাইয়ে দেয়। তাহলে ভোগ কি প্রতিদিনই দেয়? প্রতিদিনই হয়। আপনি সকালে এসে একবার বলে দেবেন আমি ভোগ খাবো, ব্যাস। মানে ফোনে বললে হবে না? ফোনে আমি বাবুনের ফোন নাম্বার নিয়ে যেতে পারেন, নিয়ে গিয়ে ফোন করে বলতে পারেন, সেবার কাছে সেবার কাছে। আর এই রাজার একজন লোক আছে, সে ঠাকুরকে দেখাশোনা করে। আর এইগুলো সব হচ্ছে কি এখন দিল্লি সরকারে আর্কিটেক্টের। ও, মানে এটা সরকার কেন্দ্র সরকার নিয়ে নিয়েছে। কেন্দ্র সরকার, ভারত সরকার নিয়ে নিয়েছে। শুধু ঠাকুর টুকুর আছে রাজার যে ওই খরচা, ভোগ দেওয়া ফোগ দেওয়া গুলো এখন যে রাজকুমার আছে সে করে।
এটা হলো কৃষ্ণচন্দ্রজি মন্দির। এটি 1751 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এই সামনের এই মন্দিরটি হচ্ছে রাম মন্দির, আর ডান পাশে আছে রাধা কৃষ্ণের মন্দির। আর রাম মন্দিরের ঠিক সামনের দিকে আছে নারায়ণের মন্দির। এটি হলো রাম মন্দির। সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গোড়ায় আপনার কাঁঠাল গাছ আছে, অশ্বত্থ গাছ, নিম গাছ, অপরাজিতা, সব গাছেরই গোড়া এক জায়গাতেই। বট গাছেরও গোড়া আছে এর মধ্যে।